বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হলো ২৮ নং পৃষ্ঠা থেকে আন-নাউউস সামিন, অষ্টম প্রকার। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবের শুরুতে আলোচনা করেছিলেন সামাঈ আমেল ১৩ প্রকার। ১৩ প্রকারের অষ্টম প্রকার, এই প্রকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মুসান্নিফ আদদ মা'দুদের আলোচনা করেছেন। তোমরা হয়তো জীবনের প্রথম শুনবে যে আদাদুন মা'দুদুন আরবি ভাষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যেখানে অনেকেই স্মরণ রাখতে পারে না কানুনগুলো। সেই হিসাবে সর্বোচ্চ গুরুত্ব তোমরা দিবে। তোমরা আদদ মা'দুদ সম্পর্কে মোটামুটি এখান থেকে ধারণা পাবে। আরও বিস্তারিত ধারণা পাওয়ার জন্যে হিদায়াতুন নাহু কিতাবে তোমরা বিস্তারিত পড়বে ইনশাআল্লাহ। তো আমি একটু এবারত পরে তোমাদেরকে কানুনগুলো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় ফ্রেশ মনে সুন্দর করে খাতা কলম নিয়ে কিতাব সামনে নিয়ে বসো। আন-নাউউস সামিন, অষ্টম প্রকার। আসমাউন তানসিবুল আসমাআন নাকিরাতি আলা তাময়িজি। আসমাউন, এমন কতগুলো ইসিম যা নসব দিবে। তানসিবুল আসমাআন নাকিরাত, যা ইসমে নাকেরা সমূহকে নসব দিবে আলা তাময়িজ, তামিজের ভিত্তিতে। তামিজের ভিত্তিতে ইসমে নাকেরাকে নসব দানকারী এমন কতগুলো ইসিম, অষ্টম প্রকার। সেই ইসিম কতটি? ওয়াহিয়া আরবাআতু আসমাইন, চারটি ইসিম এমন আছে। চারটি ইসিম এমন আছে যা ইসমে নাকেরাকে নসব দেয়। আল আউয়াল, প্রথম ইসিমটি হলো লফজু আশার। দেখো উপরে এটা এবারটা বাইনা সতরে পড়ে গেছে। লফজু আশার, আশারুন শব্দটি আও ইশরুনা আও সালাসুনা আও আরবাউনা আও খামসুনা আও সিত্তুনা আও সাবউনা আও সামানুনা আও তিসউন, অর্থাৎ লফজে আশার, আশার শব্দটি সহ দশক সংখ্যার শব্দগুলো, দশক সংখ্যার, যেমন ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, এই শব্দগুলা ইদা রুক্কিবা মা আহাদিন আও ইসনাইনি আও সালাসিন, খেয়াল করো, ইদা রুক্কিবা মা আহাদিন, যখন এই শব্দগুলো তারকিব হবে, মিলিত হবে, কিসের সাথে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১ থেকে নিয়ে ৯ পর্যন্ত সংখ্যাগুলোর সাথে মিলিত হবে। মুসান্নিফ বলেন ইদা রুক্কিবা মা আহাদিন আও ইসনাইন আও সালাসিন আও আরবাইন আও খামসিন আও সিত্তিন আও সাবিইন আও সামানিন আও তিসঈন, ১ থেকে নিয়ে ৯ পর্যন্ত সংখ্যাগুলোর সাথে যখন মিলিত হবে তখন কি বিধান দেখো। ফা ইন কানাল মুমাইয়িজু মুযাক্কারান, তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে সংখ্যা শব্দগুলো যখন আসে, সংখ্যার মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে আদদ আর একটা হচ্ছে মা'দুদ। তোমাকে উদাহরণ দিয়ে বলি, ধরো ১১টি কলম, তাহলে আমরা বলবো আহাদা আশারা কলামান। আহাদা আশারা ১১, ১১ কি? কলামান আসছে, তো অস্পষ্টতা দূর হয়ে গেছে। তো আহাদা আশারা কলামান, এখানে আদদ সংখ্যা হচ্ছে আহাদা আশারা ১১, আর কলাম, এই কলম শব্দটি হচ্ছে মা'দুদ। তাহলে সংখ্যাটাকে আদদ বলে, সংখ্যার পরে যেই ইসিমটা এসে অস্পষ্টতা দূর করে তাকে মা'দুদ বলে। সংখ্যাটা হবে মুমাইয়াজ, আর শব্দটা ইসিমটা হবে মুমাইয়িজ। তো মুসান্নিফ বলেন ফা ইন কানাল মুমাইয়িজু মুযাক্কারান, মুমাইয়িজ ওই মা'দুদটা যদি মুযাক্কার হয়, ফা তরিকুত তারকিব, তখন মিলানোর ক্ষেত্রে নিয়ম হবে, পদ্ধতি হবে ফি লাফজি আহাদিন ওয়া ইসনান মা আশার, ১, ২, ১০-এর সাথে যখন মিলবে, ১ আর ২ এটা যখন ১০-এর সাথে মিলবে তখন কি হবে? আন তাকুলা, তুমি বলবে আহাদা আশারা রাজুলান ওয়া ইসনা আশারা রাজুলান বিতাযকিরিল জুজআইন, উভয়টি অংশ মুযাক্কার হবে। বিতাযকিরিল জুজআইন, উভয়টি অংশ কি হবে? মুযাক্কার হবে। উভয়টি অংশ বলতে প্রথম অংশ আদদ, দ্বিতীয় অংশ মা'দুদ, এই উভয়টি অংশ মুযাক্কার হবে। ওয়া ইন কানা মুআন্নাসান, আর যদি মা'দুদটি মুআন্নাস হয়, ফাতাকুলু, তখন তুমি বলবে এই পদ্ধতিতে ইহদা আশরাতা ইমরাআতান ওয়া ইসনাতা আশরাতা ইমরাআতান, ১১ জন মহিলা, ১২ জন মহিলা। বিতানিসিল জুজআইন, উভয়টি অংশ মুআন্নাস হবে, অর্থাৎ মুওয়াফিক কিয়াস, মুযাক্কার হলে মুযাক্কার, মুআন্নাস হলে মুআন্নাস। ওয়া তরিকু তারকিবি গায়রিহিমা,
1, 2, 10-এর সাথে মিলিত হওয়া ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যাগুলো যদি দশক সংখ্যার সাথে মিলিত হয় তখন কি হবে? ও তরিকু তারকিবি গায়রিহিমা ইলা 9, বাকিগুলোর তারকিব 9 পর্যন্ত মা আশার 10 সহ আন তাকুলা ফিল মুযাক্কার, মুযাক্কারের ক্ষেত্রে তুমি বলবে 13 রাজুলান ওয়া 14 রাজুলান ইলা 19 রাজুলান বিতানিসিল জুজইল আউয়াল ওয়া তাযকিরিল জুজইস সানি। প্রথম অংশ মুয়ান্নাস হবে, দ্বিতীয় অংশ মুযাক্কার হবে। অর্থাৎ আদতটি মা'দুদ যদি মুযাক্কার হয় আদত মুয়ান্নাস হবে, মা'দুদ যদি মুয়ান্নাস হয় আদত মুযাক্কার হবে। এটাকে খেলাফে কিয়াস বলে। আগে ছিল 1, 2 এর ক্ষেত্রে মুওয়াফিকে কিয়াস, 3 থেকে নিয়ে 10 পর্যন্ত খেলাফে কিয়াস। কিয়াসের উল্টা, মুযাক্কার হলে মুযাক্কার হওয়াটা কিয়াসের অনুকূল ছিল, আর কিয়াসের প্রতিকূল হয়ে যায়, উল্টা হয়ে যায়। মুয়ান্নাস হলে মুযাক্কার হওয়া, মুযাক্কার হলে মুয়ান্নাস হওয়া। তুমি এটা খেয়াল করো, আমি তোমাকে আরো ভেঙে বলে দেব। এটা বোঝাটা প্রাথমিক ছাত্রদের জন্য আয়ত্ত করাটা একটু কঠিন হবে। তুমি মনোযোগ দিয়ে শোনো, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মুসান্নিফ কি বললেন? যে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত অর্থাৎ 13, 14, 15, 16, 17, 18, 19 এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর সাথে যদি মা'দুদ আসে তাহলে মা'দুদটা কি হবে? 1 নাম্বার মা'দুদটা মুফরাদ হবে, 2 নাম্বার মানসুব হবে। তোমাকে আমি বলি ধরো 13 কলামান, এই কলাম শব্দটি মুযাক্কার হওয়ার কারণে 13 মুয়ান্নাস হয়েছে। যদি আমরা বলি 13টি কলম 13 কলামান হবে, 13টি খাতা 13 কুররাসাতান হবে। এখানে তুমি সহজে মন রাখার জন্য যেই শব্দটা আসবে, শব্দটা যদি মুযাক্কার হয় 7-এর শব্দটা, 7-এর সংখ্যাটা মুযাক্কার হবে, পরেরটা কি হবে? এই মুয়ান্নাস হবে। দেখো 13 কলামান, এই কলাম মুযাক্কার, এর 7-এরটা মুযাক্কার হয়েছে, এর পূর্বেরটা কি হবে? মুয়ান্নাস হবে। এটাই মুসান্নিফ বলছে বিতানিসিল জুজইল আউয়াল, প্রথম অংশটি মুয়ান্নাস হবে, দ্বিতীয় অংশটি মুযাক্কার হবে। আস্তে আস্তে বুঝবে ইনশাআল্লাহ। তারপরের পৃষ্ঠায় দেখো ওয়াফিল মুআন্নাসি 13 ইমরাআতান ওয়া 14 ইমরাআতান ইলা 19 ইমরাআতান। 13, 14 থেকে নিয়ে একেবারে 19 পর্যন্ত। বিতাযকিরিল জুজইল আউয়াল, প্রথম অংশ মুযাক্কার হবে, দ্বিতীয় অংশ মুয়ান্নাস হবে। এবার মুসান্নিফ আরেকটি নিয়ম বলবে, ওয়া আম্মা তরিকুত তারকিব ফিল ওয়াহিদ ওয়াল ইসনাইন ইলা 9 মা 20, এটা 20 হবে 9 থেকে নিয়ে তোমার 20 পর্যন্ত। ওয়া আখাওয়াতিহি, অর্থাৎ 1, 2, 9, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো যদি 20 থেকে নিয়ে 90 পর্যন্ত সংখ্যার সাথে অ্যাড হয়, দশক সংখ্যাগুলো 20, 30, 40, 50, 60, 70, 80, 90 মা 20 ও আখাওয়াতিহি ইলা 90, 20 ও আখাওয়াতিহি তার সমগোত্রীয়, সমগোত্রীয় বলতে দশক সংখ্যাগুলো 20 থেকে নিয়ে 90 পর্যন্ত। আলা সাবিলিল আতফ, আতফের সাথে হবে, আতফের পন্থাই হবে। আলা সাবিলিল আতফি, আতফের পন্থাই হবে, অর্থাৎ একটা ওয়াও দিয়ে আতফ করতে হবে। মুসান্নিফ উদাহরণ দিবেন, ফাইন কানাল মুমাইয়িজু মুযাক্কারান, এক্ষেত্রে যদি মুমাইয়িজটি মুযাক্কার হয়, মুমাইয়িজ বলতে কোনটা? মা'দুদ, মা'দুদ যদি মুযাক্কার হয় ফাতাকুলু, তাহলে তুমি বলবে ফি তারকিবিল ওয়াহিদ ওয়াল ইসনাইন লা ফি গায়রিহিমা, 1, 2 এর ক্ষেত্রে, অন্য সংখ্যার ক্ষেত্রে নয়। আহাদু ওয়া 20 রাজুলান ওয়া ইসনানে ওয়া 20 রাজুলান, আহাদু ওয়া 20 রাজুলান 21 জন পুরুষ, ওয়া ইসনানি ওয়া 20 রাজুলান 22 জন পুরুষ। বিতাযকিরিল জুজইল আউয়াল, প্রথম অংশটি মুযাক্কারের মাধ্যমে। ওয়া ইন কানাল মুমাইয়িজু মুআন্নাসান, আর যদি মুমাইয়িজ তথা মা'দুদটি যদি মুয়ান্নাস হয় তাহলে প্রথম অংশ মুয়ান্নাস হবে। ফাতাকুলু, অর্থাৎ 1, 2 এর ক্ষেত্রে সবসময় মুওয়াফিকে কিয়াস হবে, কিয়াসের অনুকূল হবে, স্মরণ রাখবে। 21 ইমরাআতান ওয়া 22 ইমরাআতান, 21 জন মহিলা, 22 জন মহিলা। বিতানিসিল জুজইল আউয়াল, প্রথম অংশ মুয়ান্নাস আনার মাধ্যমে। আস্তে আস্তে বুঝবে, টেনশনের কোনো কারণ নাই, খুব ঠান্ডা মাথায় ভালো করে এবারতের সাথে মিলিয়ে বুঝো। ওয়াফি তারকিবি গায়রিল ওয়াহিদ ওয়াল ইসনাইন ইলা 90 মা 20 তাকুলু ফিল মুমাইয়াজ আল মুযাক্কার, আর যদি 1, 2 ছাড়া অর্থাৎ 3 থেকে নিয়ে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো যদি 20 থেকে নিয়ে 90 পর্যন্ত সংখ্যার সাথে মিলিত হয়, তাকুলু ফিল মুমাইয়াজ আল মুযাক্কার, তাহলে তুমি মুমাইয়াজের ক্ষেত্রে মুযাক্কার যদি হয় 23 রাজুলান 23 জন পুরুষ, ও 24 রাজুলান 24 জন পুরুষ। বিতানিসিল জুজইল আউয়াল, প্রথম অংশ মুয়ান্নাস হবে। ও ফিল মুমাইয়াজ আল মুয়ান্নাস, আর মুয়ান্নাসের ক্ষেত্রে
মা'দুদটি যদি মুয়ান্নাস হয় তাকুলু 23 ইমরাআতান ওয়া 24 ইমরাআতান বিতাযকিরিল জুজইল আউয়াল ওয়া আলা হাযাল কিয়াস ইলা 99। এই পদ্ধতিতে 99 পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ মা'দুদ যদি মুজাক্কার হয় আদদের প্রথম অংশটি মুজাক্কার হবে, মুয়ান্নাস হবে। আর যদি মা'দুদটি মুয়ান্নাস হয় তাহলে আদদের প্রথম অংশ মুজাক্কার হবে। অর্থাৎ কিয়াসের প্রতিকূল হবে, উল্টা হবে, যাকে খিলাফি কিয়াস বলা হয়। বুঝলে সহজ, না বুঝলে কঠিন। বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজফাতা। আসলে শোনো, তোমাদেরকে আমি বলছি, মূলত আদদ মা'দুদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে অত্যাধিক পরিমাণে প্র্যাকটিস করলে, তোমরা দুইজন মিলে যদি প্র্যাকটিস করো, তুমি তাকে জিজ্ঞেস করবে 4টা নিয়ম মুখস্থ করার পরে তুমি তাকে জিজ্ঞেস করবে, আচ্ছা তুমি বলো 13টি কলম, 14টি খাতা, 14টি পুরুষ, 14টি মহিলা। তুমি তাকে জিজ্ঞেস করবে, সে বলবে, আবার সে আরবি বলবে, তুমি বাংলা বলবা, তুমি বাংলা বলবা, সে আরবি বলবে। এইভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আদদ মা'দুদ তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আমরা 4টা ইসিমের প্রথম ইসিম পড়লাম, পরবর্তী পর্বে দ্বিতীয় ইসিম থেকে শুরু করব ইনশাআল্লাহ।